সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে প্লাকার্ড দাঁড়িয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তো তিনার প্লাকার্ডে কিন্তু অনেক প্রতিধ্বনি বা বাংলাদেশ নিয়ে অনেক ভালো ভালো কথা লেখা রয়েছে। তো আসলে আমরা তার মুখ থেকে জানতে যাব যে আজকে তার এই ধর্মী মনোভাবটা কী কারণে, এই প্লাকার্ডের ভাষাগুলো দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের রাষ্ট্র সরকার ব্যবস্থাকে। তো সর্বপ্রথম আপনার কাছে আমরা জানতে চাব, রাষ্ট্র রূপান্তরিত হোক সোনার বাংলায়। তো এই কথাটির মাধ্যমে আপনি জনগণকে কি বার্তা দিতে চাচ্ছেন এবং বর্তমান যে রাষ্ট্র পরিচালনার সরকার আছে তাকে আপনি কি ইঙ্গিত দিতে চাচ্ছেন বা কি দিক নির্দেশনা দিতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আজকের এই দিনে স্মরণ করছি 1971 সালের স্বাধীনতার 30 লক্ষ শহীদদের প্রতি, এবং একই সাথে আমি স্মরণ করছি জুলাই আগস্টের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে রাষ্ট্র রূপান্তরিত হোক সোনার বাংলায়। 1971 সালে যখন একটি মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, 30 লক্ষ আত্মদানকারী শহীদ আত্মদান করেছে এই সোনার বাংলার জন্য, কিন্তু আমরা সেই সোনার বাংলা পাই নাই। আবারও যদি আমরা সেই সোনার বাংলা পেতাম তাহলে আমাদের এই আজকের 5ই আগস্ট হতো না, তাহলে আর একটা 24 হতো না। এটাকেই সবাইকে, সরকার এবং রাষ্ট্রের প্রতিটি জনগণকে বুঝে নিতে হবে যে এখনও আমরা সোনার বাংলা করতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। এবং কি ওই 30 লক্ষ শহীদের আত্মার কথাগুলি আমরা ধারণ করতে পারিনি। এটাই।